একবার একটি ডাইনি তার বাচ্চার জন্য কেক কিনে এনে গুহার ভেতরে তার বাচ্চাকে ডাকতে যায়। এরপরে একটি টুনি পাখি এসে কিছু না জেনে বুঝেই ডাইনির কেকটি খেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এরপরে ডাইনি ও তার বাচ্চা গুহা থেকে বেরিয়ে দেখে সেখানে কোনো কেক নেই। এই দেখে ডাইনির বাচ্চা খুবই কান্না করতে থাকে। মা, আমার কেক কই? তুমি তো বলেছিলে আমার জন্য কেক আনবে। আমার কেক কোথায় গেল? আমাকে কেক এনে দাও। এ আমার বাচ্চার কেক যে খেয়েছে তাকে আমি ছাড়বো না। এরপর ডাইনিটি টুনিকে মারার জন্য তার জাদু শক্তি ব্যবহার করে মুখ থেকে একটি দানব বের করে টুনি যখন একটি গাছের উপরে বসে বিশ্রাম নিচ্ছিল তখনই দানবটি সেখানে চলে আসে আর টুনির উপর আক্রমণ করতে থাকে। এই দেখে টুনি ভয়ে পালাতে থাকে। দানবটিও তার পিছু নিতে থাকে। যখনই দানবটি টুনিকে প্রায় ধরে ফেলে তখনই টুনি দ্রুত একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। টুনির পিছু নিয়ে দানবটিও গুহার ভেতরে ঢুকে যায়। এরপরে টুনি দানবটিকে বোকা বানিয়ে গুহা থেকে বের হয়ে পালিয়ে যায়। দানবটি গর্তের ভেতরে যেতে গর্তের ভেতরে থাকা একটি ডাইনোসর তার উপর আক্রমণ করে বসে। ডাইনোসরটি দানবটিকে সেখানেই মেরে দেয়। একবার একটি ময়ূর তার বাসায় দুইটি ডিম পাড়ে। সে তার ডিমগুলোকে খুবই যত্ন করে আগলে রাখতো। ময়ূরের স্বামী মারা যাওয়ায় তাকে একাই তার বাচ্চাদের রেখে খাবার খুঁজতে যেতে হয়। তখনই রাস্তায় সে একটি অদ্ভুত ধরনের ডিম দেখতে পায়। ডিমটিকে সে তার বাসায় নিয়ে এসে বাকি ডিমগুলোর সাথে রেখে দেয়। একদিন ময়ূরের ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। একদিন ময়ূর যখন তার বাসায় থাকে না তখনই একটি দানব সাপ ময়ূরের বাচ্চাকে খেতে আসে। দানবটি যখনই ময়ূরের বাচ্চাদের খেতে যায় তখনই ডিম ফেটে বিরাট বাঘটুনি ছুরি হাতে বের হয়। এই দেখে দানব সাপটি টুনির বাচ্চাদের না খেয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা শিয়াল ভাই, বৃষ্টির দিনে বারবার বিদ্যুৎ চমকে কেন? আরে বেটা, এটাও জানিস না তুই? বৃষ্টি আসলে টস মেরে মেরে বারবার দেখে কোন জায়গায় শুকনো আছে।